বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি? বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে, বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম। 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূল কথা কি? যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয়, যেখানের মাল সেখানে চলে গিয়েছে। যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে, আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে। মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয়, পড়ানো হয়। তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে, শয়তান থেকে তালাক নিয়ে, শয়তান থেকে ডিভোর্স নিয়ে, শয়তান থেকে ব্রেকআপ নিয়ে, শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা। রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো 1000 গুণ, 1000 কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। একটু জোরে। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আয়, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবি, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিম। আদব নিয়ে, ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে আর মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। ওনার নাম হচ্ছে আর রহমান, ওনার নাম হচ্ছে আর রহিম, ওনার নাম হচ্ছে আল গফফার। গুনাহ বেশি হলে কোথায় বললাম? বলেন না ভাইয়া, গুনাহ বেশি হলে কোথায়? তা আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? একটু জোরে বলেন, অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? আমরা জাহান্নামে গেলে খুশি হবে কে? সেজন্য শয়তান আমাদেরকে বোলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে? বলেন না, বলেন না, কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে? আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে? আমরা ফিরে যাব কার কাছে? আমাদেরকে বানালেন কে? ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। সেজন্য বানানেওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি মনে হয় আমার ভাইদেরকে। বানানেওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা। রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বান্দাকে জোরে বলেন। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে, আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে 10টা খারাপ কাজ করায়। আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার 10 বার খোটা দেওয়ায়। আমি একবার চোখ নিজে রাখলে সে আমার মনের গুতায় গুতায় আরো 10 বার তাকায়। আল্লাহ আমি তো পারছি না। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানে সেই লেভেলের শক্তি এখনো হয় নাই
যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই, আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা, আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহ রহমত তোর সাথে হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন। ব্যর্থতা আমাদের, আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের জীবন, দর্শন, চরিত্র, আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহাশক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি, পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য, রবের সন্তুষ্টির জন্য অজু করে, সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি, কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই কথাটা একটু মনে রাখবেন। কারো কাছে যদি কারো কর্জ, ঋণ, পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সে মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই, মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুক, কণ্ঠনালীতে জানে সে আটকাই থাকবে, এদিকেও যাবে না, সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সওয়াব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন? যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি।
হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নেই, জমিন না, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোরে জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই একটা 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাত সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমার। গুনাহ থেকে মাফ পাওয়ার মহা সুযোগের মাস, জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার মহা সুযোগের মাস মাহে রমাদান। সুবহানাল্লাহ। আমি সবার কাছে ভালোবাসার সাথে অনুরোধ করব, হায়াতটা আমাদের প্রায় এখন শেষের দিকে, সবারই বেশি দিন তো আর কেউ বাঁচবো না। রমজান পাইও আর জীবনে কয়বার সন্দেহ, ঠিক না? আমরা সবাই এখন থেকে যদি রমজানুল করিমকে সামনে রেখে, যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে, নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি, যেখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল থাকবে, কোরআন তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে, নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে। সুবহানাল্লাহ বলি, গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, ব্যর্থতাই আমাদের সাথী, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই তো আমাদের সাথী। সেজন্য 100 যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি, অন্তত যদি 60% হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সবার কাছে আবদার করব, আপনাদের এলাকায় কি ইতিকাফ হয়, এটার সাথে একটু বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। কষ্ট তো প্রত্যেক কাজে আছে, নাই? চেষ্টা করবেন। আর তারাবি হয় একটু জোরে, 2 তারাবি তো হয় না, সূরা এবং খতম। কি তারাবি হয়? খতম তারাবি। কয় দিন নেই? প্রায় 27। খতম দিন তো মাশাআল্লাহ ইমাম সাহেব বিভিন্ন হয়। ওয়াও, ওদের জায়গা নেই ওয়াফিজ হলো। ওদের ওয়াই ইমাম সাহেব জীবন ইমনিয়ন মামা দিলে তোর বান্ধব থাকতে নেই, ওদের চরি জমানে 3-4 দিন বাদে 3-4 হাতার কিরে গিয়ে হন্ডে রোজানাতা है হতাতা है আছে না? আয়ার ভাই করে আপনার একদম বেশি আপনার রমজান মাসত একখান ফরজ মানি 70 দিন ফরজ সওয়াব না। সুবহানাল্লাহ বা করজ যাই হন, আরেকখান আস্তে করে হন, আরেকখান ছোট করে হন। আল্লাহ তাআলা একখান ছোট হাজরে মহা বড় করিয়ে যে মাসের সওয়াব দেন। কিছু নিয়ামত তারিখ করল, কিছু নিয়ামত বাড়ল, কিছু নিয়ামত সময় হল। রমজানি ব্যান মাস 24 ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নিয়ামত নিয়ামত নিয়ামত, খাইলে নিয়ামত, গেলে নিয়ামত, আনিলে নিয়ামত, ওযু আনিলে নিয়ামত, কোরআন তেলাওয়াত নিয়ামত। নিয়ামত মানে জ্ঞান, কল্পনার বাইরে সওয়াব। যাকাত বছরে ফরজ হইলে যেত ব্যক্ত যাকাত ফরজ, কিন্তু বেশিরভাগ মানুষের দেখবেন যে এখন মাসে যাকাত দেবে অন্যবাজে।
অন্য মাসে দিলে যদি আমি 10 গুণ পাই, এনে পাই 100 গুণ। এটালাই রমজান মাস তো আরাম বহুত অন্য মাসের তুলনায় এখানে বেটার করি। এইবার রমজান আরো বেস্ট করিবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। পাইজুম না ইনশাআল্লাহ। আর আলোচক আইবো, ওনারা বলবেন, আলোচনা শুনিবেন। আল্লাহুম্মা আমিন। বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি? বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে, বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম। 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মূল কথা কি? যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয়, যেখানের মাল সেখানে চলে গিয়েছে। যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে, আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে, মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয়, পড়ানো হয়। তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে, শয়তান থেকে তালাক নিয়ে, শয়তান থেকে ডিভোর্স নিয়ে, শয়তান থেকে ব্রেকআপ নিয়ে, শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা। রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো 1000 গুণ, 1000 কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। একটু জোরে। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আয়, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবি, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আদব নিয়ে, ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। ওনার নাম হচ্ছে আর রহমান, ওনার নাম হচ্ছে আর রহিম, ওনার নাম হচ্ছে আল গফফার। গুনাহ বেশি হলে কোথায় বললাম? বলেন না ভাইয়া, গুনাহ বেশি হলে কোথায়? তা আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? একটু জোরে বলেন, অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? আমরা জাহান্নামে গেলে খুশি হবে কে? সেজন্য শয়তান আমাদেরকে বোলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে? বলেন না কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে? আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে? আমরা ফিরে যাব কার কাছে? আমাদেরকে বানালেন কে? ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। সেজন্য বানানেওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি মনে আমার ভাইদেরকে। বানানেওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা। রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বান্দাকে জোরে বলেন। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে, আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে 10টা খারাপ কাজ করায়।
আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার 10 বার খোটা দেওয়ায়। আমি একবার চোখ নিজে রাখলে সে আমার মনের গুতাই গুতাই আরো 10 বার তাকায়। আল্লাহ আমি তো পারছি না। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানি সেই লেভেলের শক্তি এখনো হয় নাই। যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই। আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা। আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহ রহমত তোর সাথে হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন। ব্যর্থতা আমাদের, আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের জীবন, দর্শন, চরিত্র, আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহাশক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন ওযু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে ওযু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি, পুকুরের পানি। কিন্তু ওযুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য, রবের সন্তুষ্টির জন্য ওযু করে, সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি, কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই কথাটা একটু মনে রাখবেন। কারো কাছে যদি কারো কর্জ, ঋণ, পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সেই মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই। মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুক, কণ্ঠনালীতে জানে সে আটকাই থাকবে, এদিকেও যাবে না, সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সওয়াব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন? যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না।
একটু বুঝে নিবেন যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নাই, জমিন না, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোর জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাত সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমার। গুনাহ থেকে মাফ পাওয়ার মহা সুযোগের মাস, জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার মহা সুযোগের মাস মাহে রমাদান। সুবহানাল্লাহ। আমি সবার কাছে ভালোবাসার সাথে অনুরোধ করব, হায়াত তো আমাদের প্রায় এখন শেষের দিকে, সবারই বেশি দিন তো আর কেউ বাঁচবো না। রমজান পাইও আর জীবনে কয়বার সন্দেহ, ঠিক না? আমরা সবাই এখন থেকে যদি রমজানুল করিমকে সামনে রেখে, যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে, নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি, যেখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল থাকবে, কোরআন তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে, নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে। সুবহানাল্লাহ বলি, গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, ব্যর্থতাই আমাদের সাথী, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই তো আমাদের সাথী। সেজন্য 100 যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি, অন্তত যদি 60% হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সবার কাছে আবদার করব, আপনাদের এলাকায় কি ইতিকাফ হয়, এটার সাথে একটু বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। কষ্ট তো প্রত্যেক কাজে আছে, নাই কি? চেষ্টা করবেন। আর তারাবি হয় একটু জোরে, 2 তারাবি তো হয় না, সূরা এবং খতম। কি তারাবি হয়? খতম তারাবি। কয় দিন দিন? প্রায় 27। খতম দিন তো মাশাআল্লাহ ইমাম সাহেব বিভিন্ন হয়। জায়গা নেই ওয়াফিজ হতো ভাই, ইমাম সাহেব জীবন নিয়ম জমা দিলে তোর বান্দিতে নাইবে হতো চরি জমনে 3-4 দিন বাদে 3-4 হাত আর কিরে গিয়ে হল রোজা নাতা হতা है फिर হল আছে না আয়ার ভাই কোন আপনার বেটি একদম বেশি আপনার বেটি রমজান মাসত একখান ফরজ মানি 70 গান ফরজ সওয়াব না সুবহানাল্লাহ ব্যাপার যায় হন আরেকখান আস্তে করে হন আরেকখান ছোট করে হন আল্লাহ তাআলা একখান ছোট হাজরে মহা বড় করিয়ে যে মাসের সওয়াব দেয় এর নাম রমজান কিছু নিয়ামত তারিখ হলো কিছু নিয়ামত বারল্য কিছু নিয়ামত সময় হলো রমজানি ব্যান মাস 24 ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নিয়ামত 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 খাইলে নিয়ামত
গেলে নিয়ামত, আনিলে নিয়ামত, ওজমান এলে নিয়ামত, কোরআন তেলাওয়াত নিয়ামত। নিয়ামত মানে জ্ঞান, কল্পনার বাইরে সওয়াব। যাকাত বছরে ফরজ হইলে যেত যাকাত ফরজ, কিন্তু বেশিরভাগ মানুষের দেখবেন যে এখন মাসুর জাকাত দেয় অন্যবাজি। অন্য মাসুর দিলে যদি আমি 10 গুণ পাই, 100 গুণ। রমজান মাস তো আরম্ভ, অন্য মাসের তুলনায় এখানে বেটার করি। এইবার রমজান আরো ব্যস্ত করিবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তার জন্য ইনশাআল্লাহ আর আলোচক আইব, ওনারা বলবেন, আলোচনা শুনবেন। আল্লাহুম্মা আমিন। বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি? বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে, বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম। 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূল কথা কি? যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয়, যেখানের মাল সেখানে চলে গিয়েছে। যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে, আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে। মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয়, পড়ানো হয়। তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে, শয়তান থেকে তালাক নিয়ে, শয়তান থেকে ডিভোর্স নিয়ে, শয়তান থেকে ব্রেকআপ নিয়ে, শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা। রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো 1000 গুণ, 1000 কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। একটু জোরে। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আয়, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবে, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবে। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আদব নিয়ে, ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। ওনার নাম হচ্ছে আর রহমান, ওনার নাম হচ্ছে আর রহিম, ওনার নাম হচ্ছে আল গফফার। গুনাহ বেশি হলে কোথায় বললাম? বলেন না ভাইয়া, গুনাহ বেশি হলে কোথায়? তা আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? একটু জোরে বলেন, অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? আমরা জাহান্নামে গেলে খুশি হবে কে? সেজন্য শয়তান আমাদেরকে বোলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে? বলেন না কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে? আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে? আমরা ফিরে যাব কার কাছে? আমাদেরকে বানালেন কে? ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। সেজন্য বানানেওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি মনে হয় আমার ভাইদেরকে। বানানেওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা
রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বান্দাকে জোরে বলেন। এবার বান্দা বলে আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে, আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে 10টা খারাপ কাজ করায়, আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার 10 বার খোটা দেওয়ায়, আমি একবার চোখ নিজে রাখলে সে আমার মনের গুতায় গুতায় আরো 10 বার তাকায়। আল্লাহ আমি তো পারছি না। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ইমানে সেই লেভেলের শক্তি এখনো হয় নাই। যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই, আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা, আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহ রহমত তোর সাথী হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন। ব্যর্থতা আমাদের, আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের জীবন, দর্শন, চরিত্র, আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহাশক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি, পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য, রবের সন্তুষ্টির জন্য অজু করে, সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি, কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই কথাটা একটু মনে রাখবেন। কারো কাছে যদি কারো কর্জ, ঋণ, পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সেই মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই, মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুক, কণ্ঠনালীতে জানে সে আটকাই থাকবে, এদিকেও যাবে না, সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন
যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন, যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন, যে যাদের জন্য যোগায়, 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নেই, জমিন না, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোর জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাত সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেক জনের খেদমতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমার। গুনাহ থেকে মাফ পাওয়ার মহা সুযোগের মাস, জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার মহা সুযোগের মাস মাহে রমাদান। সুবহানাল্লাহ। আমি সবার কাছে ভালোবাসার সাথে অনুরোধ করব, হায়াত তো আমাদের প্রায় এখন শেষের দিকে, সবারই বেশি দিন তো আর কেউ বাঁচবো না। রমজান পাইও আর জীবনে কয়বার সন্ধান, ঠিক না? আমরা সবাই এখন থেকে যদি রমজানুল করিমকে সামনে রেখে, যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে, নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি, যেখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল থাকবে, কোরআন তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে, নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে। সুবহানাল্লাহ বলি, গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, ব্যর্থতাই আমাদের সাথী, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই তো আমাদের সাথী। সেজন্য 100 যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি, অন্তত যদি 60% হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সবার কাছে আবদার করব, আপনাদের এলাকায় কি ইতিকাফ হয়, এটার সাথে একটু বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। কষ্ট তো প্রত্যেক কাজেই আছে, নাই কি? চেষ্টা করবেন। আর তারাবি হয় একটু জোরে, 2 তারাবি তো হয় না, সূরা এবং খতম। কি তারাবি হয়? খতম তারাবি। কয়দিন দিয়ে? প্রায় 27। প্রথম দিন তো মাশাআল্লাহ ইমাম সাহেব ডুবিন না হয়। ওয়াও, ওদের জায়গা নাই ওয়াফিজ হলো। ওদের ওয়াই ইমাম সাহেব জীবন ইন্ডিয়ান বাবা দিলে তোর বান্দিত নাই, ওদের চরি জমানে 3-4 দিন বাদে 3-4 হাজার কিরেও এই হন্ডে রোজানাতা है হততা है 3 ঘন্টা নিয়ম কে আছে না? আয়ান ভাই কোলা আপনার একদম বেশি আপনার রমজান মাসত একখান ফরজ মানি 70 দিন ফরজ আছে না। সুবহানাল্লাহ বেগরে যায় হন, আরেকখান আস্তে করে হন, আরেকখান ছোট করে হন। আল্লাহ তাআলা
ছোড়া হাজরে মহা বড় করিয়ে যে মাসের সওয়াব দেয় কিছু নিয়ামত তারি করল, কিছু নিয়ামত বাড়ল, কিছু নিয়ামত সময় হল। রমজানি ব্যান মাস 24 ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নিয়ামত নিয়ামত নিয়ামত, খাইলে নিয়ামত, ঘুম গেলে নিয়ামত, আনিলে নিয়ামত, ওজমান এলে নিয়ামত, কোরআন তেলাওয়াত নিয়ামত। নিয়ামত মানিন কেন? কল্পনার বাইরে সওয়াব। যাকাত বছরে ফরজ হইলে যেত বেত যাকাত ফরজ, কিন্তু বেশিরভাগ মানুষের দেখবেন যে এখন মাসের জাকাত দেয় অন্য বাজে কিয়া অন্য মাসের দিলে যদি আমি 10 গুণ পাই কিন্তু পাই 100 গুণ। এটা লাই রমজান মাস তো আমরা বহুত অন্য মাসের তুলনায় এখানে বেটার করি। এইবার রমজান আমরা আরো বেস্ট করিবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার জন্য ইনশাআল্লাহ আর আলোচনা গাইবো, ওনারা বলবেন, আলোচনা শুনবেন। আল্লাহুম্মা আমিন। বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি? বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে, বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম। 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূল কথা কি? যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয়, যেখানের মাল সেখানে চলে গিয়েছে। যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে, মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয়, পড়ানো হয়। তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে শয়তান থেকে তালাক নিয়ে, শয়তান থেকে ডিভোর্স নিয়ে, শয়তান থেকে ব্রেকআপ নিয়ে, শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা। রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো 1000 গুণ, 1000 কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। একটু জোরে। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আয়, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবি, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আদব নিয়ে, ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। ওনার নাম হচ্ছে আর রহমান, ওনার নাম হচ্ছে আর রহিম, ওনার নাম হচ্ছে আল গফফার। গুনাহ বেশি হলে কোথায় বললাম? বলেন না ভাইয়া, গুনাহ বেশি হলে কোথায়? তা আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? একটু জোরে বলেন, অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? আমরা জাহান্নামে গেলে খুশি হবে কে? সেজন্য শয়তান আমাদেরকে বুলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে? বলেন না কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে? আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে? আমরা ফিরে যাব কার কাছে? আমাদেরকে বানালেন কে? ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি।
সেজন্য বানানেওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি মনে হয় আমার ভাইদেরকে। বানানেওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা। রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বান্দাকে জোরে বলেন। এবার বান্দা বলে আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে, আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে 10টা খারাপ কাজ করায়, আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার 10 বার খোটা দেওয়ায়, আমি একবার চোখ নিজে রাখলে সে আমার মনের গুতায় গুতায় আরো 10 বার তাকায়। আল্লাহ আমি তো পারছি না। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানি সেই লেভেলের শক্তি এখনো হয় নাই। যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই, আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা, আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহ রহমত তোর সাথে হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন। ব্যর্থতা আমাদের, আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের জীবন দর্শন, চরিত্র, আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহাশক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি, পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য, রবের সন্তুষ্টির জন্য অজু করে সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি, কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই কথাটা একটু মনে রাখবেন। কারো কাছে যদি কারো কর্জ, ঋণ, পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সেই মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই, মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুক, কণ্ঠনালীতে জানে সে আটকাই থাকবে, এদিকেও যাবে না, সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি
খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সওয়াব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন, যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন, যে যাদের জন্য যোগায়, 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নাই, জমিন না, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোর জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাত সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমার। গুনাহ থেকে মাফ পাওয়ার মহা সুযোগের মাস, জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার মহা সুযোগের মাস মাহে রমাদান। সুবহানাল্লাহ। আমি সবার কাছে ভালোবাসার সাথে অনুরোধ করব, হায়াত তো আমাদের প্রায় এখন শেষের দিকে, সবারই বেশি দিন তো আর কেউ বাঁচবো না। রমজান পাইও আর জীবনে কয়বার সন্দেহ, ঠিক না? আমরা সবাই এখন থেকে যদি রমজানুল করিমকে সামনে রেখে, যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে, নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি, যেখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল থাকবে, কোরআন তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে, নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে। সুবহানাল্লাহ বলি, গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, ব্যর্থতাই আমাদের সাথী, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই তো আমাদের সাথী। সেজন্য 100 যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি, অন্তত যদি 60% হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সবার কাছে আবদার করব, আপনাদের এলাকায় কি ইতিকাফ হয়? এটার সাথে একটু বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। কষ্ট তো প্রত্যেক কাজে আছে, নাকি? চেষ্টা করবেন। আর তারাবি হয়? একটু জোরে। 2 তারাবি তো হয় না, সূরা এবং খতম। কি তারাবি হয়? খতম তারাবি। কয়দিন নেই? প্রায় 27। খতম দিন তো মাশাআল্লাহ ইমাম সাহেব রুবিন নামাজ। জায়গা নেই অফিসে যাও, অথবা ইমাম সাহেব জীবন নিয়ম জমা দিলে তোর বান্ধব নেই, অথবা চরি জমা নেই 3-4 দিন বাদে 3-4 হাত আর কিরে এই হন্ডে রোজানাটা হয় হঠাৎ হয় আছে না?
না ছোট করি হন। আল্লাহ তাআলা একখান ছোট হাজরে মহা বড় করিয়ে যে মাসের সওয়াব দেন কিছু নিয়ামত তারিখ হলো, কিছু নিয়ামত বার হলো, কিছু নিয়ামত সময় হলো। রমজানি ভ্যান মাস 24 ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নিয়ামত নিয়ামত নিয়ামত, খাইলে নিয়ামত, ঘুম গেলে নিয়ামত, আনিলে নিয়ামত, ওজমান এলে নিয়ামত, কোরআন তেলাওয়াত নিয়ামত। নিয়ামত মানিন জ্ঞান কল্পনার বাইরে সওয়াব। যাকাত বছরে ফরজ হইলে দেখতেও দেখতে যাকাত ফরজ, কিন্তু বেশিরভাগ মানুষের দেখবেন যে এখন মাসে জাকাত দেয় অন্য বাজে অন্য মাসে দিলে যদি আমি 10 গুণ পাই, 100 গুণ। রমজান মাস তারা অন্য মাসের তুলনায় এখানে বেটার করি। এইবার রমজান আরো ব্যস্ত করিবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর আলোচক আইব, ওনারা বলবেন, আলোচনা শুনবেন। আল্লাহুম্মা আমিন।